ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করা যায় এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য গত কয়েক মাস ধরে আপনাদের কাছ থেকে প্রায় হাজার হাজার রিকোয়েস্ট পেয়েছি। আজকে ফাইনালি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব ইজি ওয়েতে ফেসবুকের যে কোনো প্রকার ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারেন। চলুন তাহলে প্রসেসটা দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ওকে, প্রথমে আমি আমার ফেসবুকে অ্যাপসে চলে যাচ্ছি। সো অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিও রয়েছে, ঠিক আছে। আবার একটু যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কতগুলো মহিলা মারামারি করছে। এই ভিডিওটা আমি সেভ করব। তো সেভের অপশন কিন্তু দুইভাবে রয়েছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যদি এই যে দেখেন উপরের দিকে 3 ডটস রয়েছে, 3 ডটসে যদি ক্লিক দিই তাহলে এখানে দেখেন সেভ ভিডিও। এই ভিডিওটা সেভ করতে পারবেন, মানে হচ্ছে এটা আপনার গ্যালারিতে যাবে না, এটা হচ্ছে জাস্ট লিঙ্কটা কপি হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যদি চান যে আমি এটা আমার ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেখানে যে সেভের অপশন রয়েছে সেখান থেকে গিয়ে জাস্ট এই ভিডিওটা দেখতে পারবেন। নেট কানেকশন লাগবে। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেট কানেকশন লাগবে না। এটা একবার যদি ডাউনলোড হয়ে যায় তাহলে আপনার গ্যালারিতে থাকবে, এটা লাইফ টাইম আপনি দেখতে পারবেন। ইভেন আপনি পেন ড্রাইভে করে কোথাও নিয়ে যেতে পারবেন। ইভেন আপনি চাইলে এটা কিন্তু আপনার ফেসবুকের টাইমলাইনে পোস্ট করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে, তাহলে এই ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে এই 3 ডটসে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখেন কপি লিঙ্ক, আমি আবারও বলছি নিচের দিকে কপি লিঙ্ক করে একটা অপশন রয়েছে, জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক। ওকে, এইখানে আপনার কাজ টোটালি শেষ। এখন আপনি হোম বাটনে দিয়ে ব্যাক করে চলে আসেন। হোম বাটনে দিয়ে ব্যাক করে চলে আসলেন, এবার হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন। আমি আবার বলছি ক্রোম ব্রাউজারে, ক্রোমতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে দেখেন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস। জাস্ট এইখানে আপনি করবেন কি একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মতো চেপে ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কপি করার যে লিঙ্কটা এটা না আসছে ততক্ষণ। এই যে দেখেন চেপে ধরে রাখলেন, এখন দেখাচ্ছে পেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিপবোর্ড, আপনি হচ্ছে জাস্ট পেস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে জিনিসটা দাঁড়ালো, আপনি যে লিঙ্কটাকে কপি করেছিলেন আপনার ফেসবুক থেকে, এটা এখানে চলে আসছে। এখন এটা একদম সামনের দিকে চলে আসবেন। ওকে, একদম সামনের দিকে চলে আসবেন। এখন দেখেন এখানে হচ্ছে www ডট, এই 3টা ডট কেটে দিবেন। আপনাদেরকে আবার বলছি এই 3টা www কেটে দিবেন। ওকে, আমি এই দিলাম, 3টাই কেটে দিলাম। তারপরে যে একটা ডট রয়েছে এটা কিন্তু রাখতে হবে। তার আগে যে 3টা www আছে এই 3টাকে কেটে দিতে হবে। আমি আবারও বলছি 3টা কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক করবেন। এখন আপনি লিখবেন এম, তারপরে হচ্ছে বেসিস, BASIC, এম বেসিস। এই লেখাটা কিন্তু স্ক্রিনেও দেখাচ্ছি, আপনার স্ক্রিন থেকে একটু দেখে নেন, এম বেসিস। ওকে, লেখার পর আপনার কাজ শেষ। এবারে আপনি হচ্ছে জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। এদিকে দেখেন নীল একটা অপশন রয়েছে তীর চিহ্নের মতো, জাস্ট এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার সামনে কিন্তু ভিডিওটা আবারও ওপেন হয়েছে। এখন আপনি জাস্ট ভিডিওটার উপরে ক্লিক দেন। এখন দেখেন এই পাশে হচ্ছে 3 ডটস রয়েছে, আমি আবারও বলছি এই পাশে 3 ডটস রয়েছে। 3 ডটসে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন একটা হচ্ছে ক্যাস্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ডাউনলোড দেখাচ্ছে। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক দেন। ওকে, এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে ব্যাক করে চলে আসি তাহলে দেখি কী অবস্থা দাঁড়ায়। আমি গেলাম হচ্ছে আমার গ্যালারিতে আসার পর এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমার গ্যালারিতে আছে। এখন আমি কিন্তু এটা গ্যালারি থেকে দেখতে পাচ্ছি। আবার যদি আমি আমার হচ্ছে ফাইল ম্যানেজারে যাই তাহলে ফাইল ম্যানেজারে গেলে এখান থেকেও কিন্তু এই যে দেখেন আমি ভিডিওটা কিন্তু প্লে করতে পারছি। ওকে, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের যে কোনো প্রকার ভিডিও আপনার ফোনে ডাউনলোড করতে পারেন খুব ইজিলি। গাইজ, ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল বা কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, কারণ এতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের যেমন উপকার হবে, আমরা যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটার কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। তাহলে কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলো বানাতে আর একটু সাহস পাবো। সো গাইজ, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।